মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নইলে কাল থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। এছাড়া মেডিকেল ভর্তির পরীক্ষার পদ্ধতি বাতিলের দাবিও করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদ ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে আবারও কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও চিরচেনা সেই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় কেন কোটা থাকবে? আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অত্যন্ত দুর্বল। কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্নগুলো সরাসরি তুলে দেওয়া হয় অনুশীলনী থেকে। আমরা এটা চাই না। এখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত। সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্ধেকেরও কম মার্কস পেয়ে যারা চান্স পায়, তারা পরবর্তীতে যখন ডাক্তার হবে তখন তারা কি চিকিৎসা দিবে? তাদের এই ভুল চিকিৎসার কারণেই কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, সম্পূর্ণ ডাক্তারদের উপর দোষারোপ করা হবে। তাদের দাবি শুধু ভর্তি নয়, চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা চিরতরে বাতিল করতে হবে। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫%, শারীরিক প্রতিবন্ধী কোটা ১% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী গত রোববার সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।